বিধে দাও, আমি কর্তব্য ভ্রষ্ট হয়েছি বোন, মৃত্যুই আমার একমাত্র শাস্তি। তুমি তো প্রতিশোধ নেবে বলেছিলে না? নাও নাও ভগিনী, তুমি প্রতিশোধ নাও। আনো অস্ত্র। প্রতিশোধ আমি নিয়েছি। না না, আনো অস্ত্র। এই এই আসছে তুলসী, আসছে শঙ্খচূড় মরবে, তুলসী পাগল হয়ে যাবে, সব আমার দোষ। কুলতিবাগ নরকে, ওগো নরকেও আমার কোনোদিন ঠাঁই হবে না। কই কই কোথায় সেই ছদ্মবেশী লম্পট? ওরে কে শিখে আছিস? প্রাসাদে তন্ন তন্ন খুঁজে দেখ, আমার সর্বস্ব লুণ্ঠন করে পালিয়ে যাচ্ছে চক্রধারী। ধর ধর, চলে গেল, পালিয়ে গেল। পিতা, তোমার অভিশাপ সার্থক। মা গো, মা, আমার এই দুর্দশা আসন্ন বলেই তুমি কি বিদায় নিয়েছ? বেশ করেছ তুমি কি, কিন্তু আমি এখন কোথাও যাই? বলে দাও ৩৩ কোটি দেবতা কোন দিকে আমার পথ? পথ ছাড়ো, স্পর্শ করো না। কেঁদো না তুলসী, কেঁদো না, তোমার কোনো অপরাধ নেই। আমি এখনো বলছি তুমি আমার সাধ্যী স্ত্রী। মহারাজ, এই অপবিত্র দেহ নিয়ে আর আমি তোমার স্পর্শ করব না। আমি যাচ্ছি সেই লম্পটের সম্বন্ধে, যদি তাকে পাই আমি দেখব সে কতক্ষণ কতখানি শক্তিমান। তুমি যেও না তুলসী, তুমি যেও না। সংসার যদি তোমায় ব্যঙ্গ করে, আমি সংসার ত্যাগ করব। তোমাকে আমি ত্যাগ করতে পারবো না তুলসী, ত্যাগ করতে পারবো না। এরপরের অধ্যায় তো তুমি জানো মহারাজ। তুলসী শাখা শিকড়ি নিয়ে মরেছে, সে বিধবা হতে হবে না। পথ ছাড়ো, পথ ছাড়ো। ওই শোনো, নপুরের ধরে গেল গেল, দস্যু চলে গেল। ফিরে এসো তুলসী, তুমি ফিরে এসো। কোনা নপুরের ধরে মিলিয়ে গেল। তুলসীর দেবতা দূর থেকে প্রণাম করে যাচ্ছে। এগিয়ে যাই, তুমি এসো, বেশি দেরি করো না। আমার সাথী পত্নীর মুখে কলঙ্কের কালি মাখিয়ে দিয়েছে, মৃত্যু ভয়ে তার নাম আমি করব না। বেঁচে যাবে, বাঁচতে আমার লজ্জা হচ্ছে মহেশ্বর। আমাকে আশ্রয় করে তুলসী প্রাণ দিলে, আমি এখনো বেঁচে আছি। কথা শোনো শঙ্খচূড়, এখনো নারায়ণকে ডাকো। তুমি ঠাকুর বড় কান পাতলা, নারায়ণ আমার মাথায় কাঁঠাল ভাঙবে আর আমি নারায়ণকে ডাকবো?